হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। আমরা যারা ফুটবল প্লেয়ার, আমরা প্র্যাকটিসে গিয়ে দেখবে আমাদের বিভিন্ন ইন্টেন্সিটি প্র্যাকটিস শুরু করার আগে আমাদের আগে ফার্স্ট ব্রেথটা বের করে নেওয়া হয়, ফুল বডি সোয়েটিং ঘামিয়ে নেওয়া হয়। ফার্স্ট ব্রেথটা কিন্তু বের করা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট ব্রেথটা বের করে তোমার হার্ট রেট অনেকটা বেড়ে যায়, 80 বা 100-এর উপরে চলে যায়। তো সেই সময় গিয়ে আমরা বিভিন্ন হাই ইন্টেন্সিটি ট্রেনিং করলে আমাদের চোট আসার বা কোনো প্রবলেমের ভয় থাকে না। তো তার জন্য আমাদের ফার্স্ট ব্রেথটা বের করা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ম আপ দেখাবো রানিংয়ে, কীভাবে আমরা রান করে আমাদের ফার্স্ট ব্রেথটাকে বের করবো, প্লাস আমাদের ফুল বডি সোয়েটিং ঘামিয়ে নেবো। খুবই ইম্পর্টেন্ট ট্রেনিং ফার্স্ট ব্রেথকে বের করার জন্য। ঠিক যেভাবে যে নিয়মে বলবো এই নিয়মে তোমরা প্র্যাকটিসে গিয়ে অবশ্যই 10 মিনিট করে নেবে, ফুল বডি সোয়েটিং ঘেমে যাবে এবং ফার্স্ট ব্রেথটা তোমার বেরিয়ে যাবে। তারপর থেকে তোমার প্র্যাকটিস করার কোনো প্রবলেম হবে না। তো চলো ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, ফার্স্ট ব্রেথকে বের করার জন্য যে গুরুত্বপূর্ণ ওয়ার্ম আপ সেশনটা তোমাদেরকে দেখাতে চলেছি, এই প্র্যাকটিসটা করার জন্য সর্বপ্রথম তোমরা 4টি মার্কিং কোন বা ডিস্ক সাজিয়ে রাখবে। যে নিয়মে তোমরা মার্কিং করবে সেটা হচ্ছে মাঝে যে দুটো মার্কিং থাকবে সেই দুটো ডিস্টেন্স কম থাকবে এবং পাশাপাশি মানে বাইরের দিকে যে দুটো থাকবে সেই দুটো দূরত্ব বেশি হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি সাজিয়েছি। বাইরের দুটো দূরত্ব 5 থেকে 6 স্টেপ আছে আমার পায়ের বড় করে এবং ভেতরেরটার 3 স্টেপ আছে পায়ের। এবং তারপর আমরা প্র্যাকটিস শুরু করব। সর্বপ্রথম আমাদের যে প্র্যাকটিসটি করতে হবে সেটি হচ্ছে প্রথম থেকে দ্বিতীয় মার্কারে আমরা জগিং করে স্পিডে যাব এবং মাঝে দুটো মার্কার পর্যন্ত আমরা ওয়াকিং করব। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্রথম থেকে দ্বিতীয় মার্কারে আমি জগিং এ যাচ্ছি এবং তারপরে মাঝে যে অল্প ডিস্টেন্স রয়েছে সেইটুকু আমি হালকা ওয়াকিং মানে হালকা জগিং করছি স্লোলি। তারপর আবার স্পিড বাড়াচ্ছি, মানে স্পিড বাড়াবো আবার স্লো করব আবার স্পিড বাড়াবো। এইভাবে তোমরা প্রথম এই প্র্যাকটিসটি 2 সেট করবে। প্রথম প্র্যাকটিস নিয়মাফিক করার পর দ্বিতীয় তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে সেটি হচ্ছে তোমরা 80% স্পিডে জগিং করে থার্ড কোণে যাবে এবং থার্ড কোণ থেকে ব্যাকে রান করে আসবে সেকেন্ড কোণ পর্যন্ত এবং আবার ফ্রন্টে স্পিডে লাস্ট কোণে যাবে। এইভাবে সেম তোমরা 2 সেট করবে, ঠিক যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ ভিডিওতে। করার পর সেম আবার ফ্রন্টে স্পিডে গিয়ে থার্ড কোণ থেকে সেকেন্ড কোণে সাইডিং এ আসবে, সাইডিং এসে আবার ফ্রন্টে স্পিডে লাস্ট কোণে যাবে। প্রতিটা প্র্যাকটিস সেম নিয়মাফিক 2 সেট করে করবে। চতুর্থ তোমাদের যে প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে ফ্রন্টে স্পিডে গিয়ে সেকেন্ড কোণ থেকে ব্যাকে ঘুরে গিয়ে লাস্ট কোণ পর্যন্ত তোমাদেরকে ব্যাকে রান করতে হবে, ঠিক যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ ভিডিওতে। সেম 2 সেট করবে। হয়ে যাওয়ার পর 5 নম্বরে তোমরা যেটি করবে সেটা হচ্ছে প্রথম মার্কার থেকে দ্বিতীয় মার্কারে স্পিডে যাবে এবং আবার প্রথম মার্কারে ফিরে আসবে। সেম আবার তৃতীয় মার্কার থেকে প্রথম মার্কারে চলে আসবে স্পিডে। সেম ফার্স্ট কোণ থেকে লাস্ট মার্কারে ফুল স্পিডে গিয়ে আবার জায়গায় ফিরে আসবে এবং 5 সেকেন্ড রেস্ট নেবে। সেম যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ ভিডিওতে 2 সেট করে করবে। নাম্বার 6 নম্বরে তোমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে ফ্রন্টে স্পিডে গিয়ে দ্বিতীয় কোণ থেকে কুইক ব্যাকে রান করে আবার তৃতীয় কোণ থেকে ফ্রন্টে স্পিড তুলতে হবে এবং যখন তোমরা ফ্রন্ট থেকে ব্যাকে টার্নিং করবে তখন টার্নিংটা কুইক স্পিডে করবে, কুইক ফ্রন্টে টার্নিং করে ব্যাকে করবে, আবার ব্যাক থেকে কুইক ফ্রন্ট টার্নিং করবে। স্টেপ বাই স্টেপ প্র্যাকটিসগুলো করার পর দেখবে তোমাদের বডি পুরো সোয়েটিং ঘেমে গেছে। এবার তোমরা একটু স্পিড বাড়িয়ে দেবে। তো 7 নম্বরে এসে তোমাদের যে প্র্যাকটিসটি করতে হবে সেটি হচ্ছে তোমাদের 90% স্পিড তুলে প্রথম থেকে শেষ মার্কার পর্যন্ত যেতে হবে। এইভাবে 2 সেট করতে হবে। হয়ে যাওয়ার পর সেম আবার প্রথম মার্কার থেকে স্পিডে লাস্ট কোণে যেতে হবে এবং লাস্ট কোণ থেকে আবার প্রথমে ফিরে আসতে হবে। পরপর যখন দেখবে তোমরা প্র্যাকটিসগুলো করছো তখন দেখবে তোমাদের ব্রেথের কষ্ট হবে। এই সময় তোমরা এসে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড হোল্ড করে একটু রেস্ট নিয়ে নেবে। নেওয়ার পর এবার লাস্ট তোমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকে লাস্ট কোণে যেতে হবে, আবার লাস্ট কোণ থেকে আবার প্রথমে ফিরে আসতে হবে। মানে এবার তোমাদেরকে লং স্টাইলে 90% স্পিড তুলে 3টে স্পিড দিতে হচ্ছে। সেম তোমরা বোথ সাইডে 2 সেট করবে, ঠিক যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ ভিডিওতে। 8 নম্বরে এবার তোমাদেরকে বডি বেন্ড করে এয়ারে উঠে জাম্প করতে হবে। এয়ারে এভাবে 5টি হেডিং জাম্প করতে হবে এবং লাস্ট কোণ পর্যন্ত যেতে হবে। ফ্রন্টে হেড করার পর এবার তোমরা ব্যাকে শুয়ে পড়বে এবং উঠে কুইক হেড করবে। সেম 5টি করবে এবং ফুল স্পিড টানবে। পরপর প্র্যাকটিসগুলো করার পর শেষ তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে সেটি হচ্ছে পুশ আপ। কুইক গ্রাউন্ডে 5টি পুশ আপ দিয়েই উঠে কুইক ফুল স্পিড টানতে হবে শেষ কোণ পর্যন্ত। ঠিক দেখতে পাচ্ছ ভিডিওতে আমি যেভাবে করছি। এভাবে এই প্র্যাকটিসটি করলে সোলজারে প্রচুর পরিমাণে পাওয়ার ইমপ্রুভ করবে এবং কখনোই ইনজুরি বা চোট আসবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, বডি অ্যাক্টিভেশন উইথ রানিং ওয়ার্ম আপ। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে আরও অনেক গুরুত্বপূর্ণ ফুটবল কন্টেন্ট এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।